জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনা হয়, দলগুলো নিজেদের বক্তব্য তুলে ধরে। যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এক কাতারে দাঁড়িয়েছে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলো। দেশের অস্তিত্ব রক্ষা এবং অপপ্রচার ও আগ্রাসন ঠেকাতে দলগুলো সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। সংলাপ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হয়ে গেলে আর ষড়যন্ত্র করার সাহস কেউ পাবে না। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, তাদের ষড়যন্ত্রকেও এদেশের ছাত্র জনতাই মোকাবেলা করবে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় নয়। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য সহযোগিতা করা হবে। অপপ্রচার মোকাবেলায় সরকারের সঙ্গে কাজ করার কথাও জানান তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে বলেও উল্লেখ করেন তিনি। সংলাপ শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশকে দুর্বল, নতজানু ও শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই। বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে। হাই কমিশনে হামলা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, বাংলাদেশ বিরোধী অপপ্রচার বিষয়ে সংলাপে তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের এসব পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকার যে আত্মমর্যাদাশীল সাহসী ভূমিকা নিয়েছে তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সঙ্গে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এই স্বাধীনতা অনেকের পছন্দ হচ্ছে না। 5 আগস্টের পর থেকে নানাভাবে একে উল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দেশকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে একটি শক্তি ভয়ঙ্কর হিসেবে দেখাতে চাচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সবাই মিলে একজোট হয়ে যেন কাজটা করা যায়। সবাই একত্র হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে 15টি দল ও জোটের নেতারা অংশ নেন। প্রস্তাব আসে জাতীয় পতাকা হাতে সব রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবী সহ সাধারণ মানুষ নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচির। আরও প্রস্তাব আসে উদ্ভূত পরিস্থিতিতে ঐক্যের আহ্বানে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ দেয়ার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করে পরিস্থিতির মূল্যায়নে সিদ্ধান্ত নেয়ার। নিরাপত্তা ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধী সব দল ও সরকারের মধ্যে জাতীয় ঐক্যের দলিল প্রণয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী দল গঠনের প্রস্তাবও আসে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।